সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব পিএসসির মিসলেনিয়াস এক্সামের কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো তোমাদের এরপরে যে পিএসসি ক্লার্ক পরীক্ষাটা রয়েছে সেখানে তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। কারণ ক্লার্কশিপের পরীক্ষা 12 বছর আগে একবার হয়েছিল এবং তারপরে সেরকমভাবে ক্লার্কের পরীক্ষা হয়নি, কিন্তু মিসলেনিয়াস কিন্তু অনেকবারই হয়েছে। তো আমরা ধরতে পারি যে মিসলেনিয়াস টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে ক্লার্কশিপের পরীক্ষাটাতে। তো আমরা 2007-এর যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল সেটার কোশ্চেন নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু মিসলেনিয়াসের এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে তোমাদের, আশা করাই যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি, দেখি প্রথম কোশ্চেন কী আছে। এবং আজ আমরা 60টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, শুধু ম্যাথের কোশ্চেনগুলো বাদ দিয়ে আমরা জিকে পোর্শনটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং তাহলেই আমরা পার্ট 2টা নিয়ে আসব। তাহলে চলো প্রথম কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেন আছে, দ্য লার্জেস্ট স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি কি? অপশন আছে জামশেদপুর, বি অপশন আছে বোকারো, সি অপশন দুর্গাপুর, ডি অপশন হচ্ছে ভিলাই। তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন অনুযায়ী ভিলাই। ভিলাইটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। এটা সোভিয়েত ইউনিয়নের অনুযায়ী তৈরি হয়েছিল এবং এটা তৈরি হয়েছিল হচ্ছে 1955 সালে। এবার চলো আমাদের ফার্স্ট অপশানটা একটু দেখে নিই, যেটা হচ্ছে জামশেদপুর। জামশেদপুরে ছিল হচ্ছে হয় আছে স্টিল ইন্ডিয়া, স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয় জামশেদপুরকে। এবং এখানে কি আছে তোমরা সবাই জানো, টিস্কো আছে। তারপরে সি অপশানটা দেখো আছে বোকারো। বোকারোটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। এটি স্থাপিত হয় হচ্ছে 1964 সালে। এরপরে কোশ্চেনে চলে আসছি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন বলেছে, হুইচ ওয়াজ দ্য গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ফাইনাল ইন দ্য হিস্ট্রি অফ লং টেনিস? অপশন আছে ফ্রেঞ্চ ওপেন, বি আছে উইম্বলডন, সি আছে ইউএস ওপেন, ডি আছে অস্ট্রেলিয়ান ওপেন। তো প্রথমে আমরা একটু বলে রাখি যে এখানে অ্যান্সার হবে হচ্ছে উইম্বলডন। 4টে মোটামুটি গ্র্যান্ড স্ল্যাম হয় বছরে, এবং প্রথম হয় হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, সেকেন্ডটা হয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, থার্ড হয় হচ্ছে উইম্বলডন ওপেন, এবং ফোর্থ হয় হচ্ছে ইউএস ওপেন। এইভাবে সারা বছর ধরে এই লং টেনিসের গ্র্যান্ড স্ল্যামগুলি হতে থাকে। তাহলে পরে কোশ্চেনটা আছে সি, ম্যাথের একটা কোশ্চেন, তো সেটা আমরা একটু এড়িয়ে যাব। এবং 4th নাম্বারে আছে দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার? হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার একক কি? এখানে অপশন যে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়াট। ওয়াট হচ্ছে পাওয়ারের একক। এবং তারপরে আছে দেখো জুল। জুল হচ্ছে আমাদের এনার্জির একক। তারপরে এইদিকে আছে সি অপশানে দেখো ভোল্ট। ভোল্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। 5 নম্বরে আছে একটা ম্যাথের কোশ্চেন। তারপরে 6 নম্বরে চলে আসছি, হু ইজ দ্য চেয়ারম্যান অফ নাবার্ড? হু ইজ দ্য চেয়ারম্যান অফ নাবার্ড, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান কে নাবার্ডের? এখানে অপশান যেগুলো আছে সেই অনুযায়ী এখানকার অ্যান্সার হয়ে যাবে প্রকাশ বক্সি, কিন্তু এটা সেই সময়ে ছিল। এবং এখন নাবার্ডের যে চেয়ারম্যান তিনি হচ্ছেন হরেশ কুমার ভ্যানওয়ালা। আফটার বক্সি হরেশ কুমার ভ্যানওয়ালা হচ্ছে এখন নাবার্ডের চেয়ারম্যান। 7 নম্বরের কোশ্চেনে চলে আসি, ইন 2012 দ্য হু ডিক্লেয়ার ইন্ডিয়া টু বি ফ্রি ফ্রম হুইচ ডিজিজ? এখানে বলছে যে 2012 অনুযায়ী হু ডিক্লেয়ার করেছে ইন্ডিয়াকে কোন ডিজিজ থেকে মুক্ত? এখানে অপশান হয়েছে আমাদের অ্যান্সার হয়ে যাবে পোলিও। পোলিও থেকে কিন্তু আমাদের ভারত সম্পূর্ণ মুক্ত। তারপরে কোশ্চেনে আসছি,
পরের কোশ্চেন আছে, হুইচ ড্যাম ইজ কারেন্টলি অ্যাট দ্য সেন্টার অফ দ্য কন্ট্রোভার্সি বিটুইন কেরালা অ্যান্ড তামিলনাড়ু, অর্থাৎ কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ। অপশন আছে আমাদের নাগার্জুন ড্যাম, তারপরে আছে মুল্লা পেরিয়ার বাঁধ, পেরুনচাঁদি ড্যাম, আর একটা আছে মেট্টুর ড্যাম। তো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বি, অর্থাৎ মুল্লা পেরিয়ার ড্যাম যেটা আছে সেটা। এরপরে আছে দেখো নাগার্জুন সাগর বাঁধ, যেটা এ অপশন আছে। এটা কোন নদীর তীরে বা কোন নদীর ওপরে গড়ে উঠেছে, সেটা হচ্ছে কৃষ্ণা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কৃষ্ণা নদীর উপরে কিন্তু নাগার্জুন ড্যামটা গড়ে উঠেছে। এটা তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের মধ্যখানে অবস্থিত। তারপরে আছে সি, যেটা হচ্ছে পেরুনচানি বাঁধ, সেটা হচ্ছে কন্যাকুমারী ডিস্ট্রিক্টে তামিলনাড়ুতে অবস্থিত। আর তারপরে আছে মেট্টুর ড্যাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাবেরী নদীর উপরে গড়ে উঠেছে। কাবেরী নদীর উপরে এই মেট্টুর ড্যামটা গড়ে উঠেছে। তারপরে কোশ্চেন আছে দেখো, ইহুদি মেনুহিন বিকেম এ ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান বাই হোয়াটস প্লেইং, মানে কি বাজিয়ে ইহুদি মেহুনিন যিনি ছিলেন তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। অপশানটা আছে আমাদের পিয়ানো, ভায়োলিন, গিটার অ্যান্ড ফ্লুট। পিয়ানো হচ্ছে পিয়ানো, আর তারপরে ভায়োলিন মানে হচ্ছে বেহালা যেটা, তারপরে আছে গিটার, আর ফ্লুট মানে হচ্ছে বাঁশি। অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ভায়োলিন, অর্থাৎ বেহালা যেটা আছে সেটা। তো তোমরা হয়তো অনেকেই চেনো না যে কোনটা ভায়োলিন, তো তোমরা ছবিতে দেখে নাও যে ভায়োলিন কোনটাকে বলে। গিটার মোটামুটি সবাই চেনো, তাও দেখে নাও। ফ্লুট, বাঁশি সবাই চেনো, আর পিয়ানো। পরের কোশ্চেনে আসছি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন। দ্য রিভার অজয় ফ্লোজ বিটুইন, রিভার অজয় যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটি কি? দামোদর এবং রূপনারায়ণ আছে, বি অপশান আছে রূপনারায়ণ এবং কংসাবতী, সি অপশান আছে সুবর্ণরেখা রূপনারায়ণ, আর ডি অপশান আছে দামোদর ময়ূরাক্ষী। তো এখানে অপশান অনুযায়ী আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এ, অর্থাৎ দামোদর রূপনারায়ণ। এবং দামোদরকে কি বলা হয়? দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। কাকে, who is known as the father of white revolution in India? হোয়াইট রিভলিউশন অর্থাৎ কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? ভার্গিস কুরিয়েন, বি হচ্ছে এম.এস. স্বামীনাথন, সি হচ্ছে পি.জি. বান্তুল, ডি হচ্ছে স্যাম পিত্রোদা। তো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ভার্গিস কুরিয়েন, অর্থাৎ যেটা এ অ্যান্সার আছে সেটা। তারপর আছে ইয়াগো ইজ এ ক্যারেক্টার অফ দ্য ড্রামা, ইয়াগো যে নাটকের একটি চরিত্র সেটা হলো কি? এখানে অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে ওথেলো। ওথেলো হচ্ছে ইয়াগো যেটা ছিল সেখানে ক্যারেক্টার, সেই নাটকের একটি চরিত্র ওথেলো। তো আমরা হ্যামলেটটা একটু সম্পর্কে জেনে নিই। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটি রচনা, যেটার মোটামুটি মেইন ক্যারেক্টার বলতে পারো ডেনমার্ক ছিল যেটা, সেটা। তারপরে আছে তোমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, বি অপশান। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শা যিনি ছিলেন তার রচনা, এবং এটি একটা কমেডি মুভি বলতে পারো, বা কমেডি ড্রামা। তারপরে হচ্ছে আমাদের 13 নম্বরের কোশ্চেনে আসছি। দ্য হাইয়েস্ট প্লেটু ইন ইন্ডিয়া ইজ, অপশান আছে টিবেট, বি আছে পামির, সি আছে লাদাখ, ডি আছে পীরপাঞ্জাল। তো আমাদের হাইয়েস্ট প্লেটু যদি বলে আমাদের অপশানটা হয়ে যাবে সি, লাদাখ। এবং লাদাখ ইজ দ্য হাইয়েস্ট প্লেটু ইন ইন্ডিয়া। আর তারপর তোমরা যদি বলতে চাও যে সবচেয়ে লার্জেস্ট কোনটা, সেটা হচ্ছে ডেকান প্লেটু। ডেকান প্লেটু ইজ দ্য লার্জেস্ট প্লেটু ইন ইন্ডিয়া। তারপরে 14 নম্বরে একটা ম্যাথের কোশ্চেন আছে, সেটা বাদ দিয়ে আমরা 15 নম্বরে চলে আসছি। উস্তাদ আমজাদ আলী খান ইজ অ্যাসোসিয়েট উইথ, উস্তাদ আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? উস্তাদ আমজাদ আলী খান ভায়োলিন, সরোদ, তবলা না সিতার? উস্তাদ আমজাদ আলী খান হচ্ছে সরোদের সঙ্গে যুক্ত। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে উস্তাদ আমজাদ আলী খান এবং তিনি সরোদ বাজান। তারপরে চলে আসছে আমরা 16 নম্বর কোশ্চেনে। দ্য উলার লেক ইজ সিচুয়েটেড টু দ্য নর্থ ইস্ট অফ শ্রীনগর, নর্থ ওয়েস্ট অফ শ্রীনগর, সাউথ ইস্ট অফ শ্রীনগর, সাউথ ওয়েস্ট অফ শ্রীনগর।
এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে WBCSও একবার এসেছিল 16 দাগের কোশ্চেনটা। দ্য উলার লেক, উলার লেকটা কোথায় অবস্থিত? এটা অপশানটা হয়ে যাবে শ্রীনগরের উত্তর পশ্চিমে, নর্থ ওয়েস্ট অফ শ্রীনগর। তারপরে আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেন। মোনোকট ফ্লাওয়ার্স অ্যান্ড ডায়াকট ফ্লাওয়ার্স ডিফার ইন, অর্থাৎ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হলো এ, মোনোকট ফ্লাওয়ার্স আর লার্জার দ্যান দোজ অফ ডিকট, অর্থাৎ একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রীর থেকে বড়। বি আছে মোনোকট ফ্লাওয়ার্স প্রসেস নো স্মেল, একবীজপত্রী ফুলের গন্ধ থাকে না। সি অপশান মোনোকট ফ্লাওয়ার্স প্রসেস নো নেকটিয়ার্স, অর্থাৎ একবীজপত্রী ফুল এর মধুতলী থাকে না। ডি অপশান হচ্ছে মোনোকট ফ্লাওয়ার্স আর নট কালার্ড, একবীজপত্রী ফুল বর্ণময় হয় না। তো আমাদের অপশান অনুযায়ী আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে সি অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ একবীজপত্রী ফুলের মধুতলী থাকে না। তারপরে 18 নম্বরে একটা অঙ্ক আছে, 19এও আছে অঙ্ক, 20তেও আছে অঙ্ক। তোমরা অঙ্কগুলো করতে চাইলে আমি এটার PDF ফাইলটা আপলোড করে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা অঙ্কগুলো করে নিতে পারো। তারপরে চলে আসছি আমরা সরাসরি 21 নম্বরের একটি কোশ্চেনে। 21 নম্বরের কোশ্চেনটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তাও আমি একটু বলে দিই। হাউ মেনি সিলভার্স মেডেল ডিড ইন্ডিয়া উইন ইন লন্ডন অলিম্পিক, সরি এটা লন্ডন অলিম্পিক হবে 2012 লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্য পদক পায়? অ্যান্সারটা এখানে হয়ে যাবে এ, অর্থাৎ 2টি। তারপরে কোশ্চেনে চলে আসছি। ফ্রাঙ্কেনস্টাইন হলো এ অপশান এ ফিল্ম বাই আলফ্রেড হিচকক, বি অপশান হচ্ছে এ নোভেল বাই মেরি শেলি, সি অপশান কোনান ডয়েলের একটি গোয়েন্দা গল্প, ডি অপশানটা হচ্ছে এ শর্ট স্টোরি বাই ওয়েন হেনরি। তো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাবে মেরি শেলির একটা উপন্যাস, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। রৌরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ লোকেটেড অন দ্য রিভার, রৌরকেল্লাটা কোথায় অবস্থিত? রৌরকেল্লা হচ্ছে তোমাদের উড়িষ্যাতে অবস্থিত, এবং এটি ওড়িশা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে। তো আমাদের এখানে অ্যান্সারটা ব্রাহ্মণী হয়ে যাবে। রৌরকেল্লার লৌহ ইস্পাত শিল্প কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। 24 নম্বরে একটা ম্যাথ আছে, 25এও একটা ম্যাথ আছে, তারপর চলে আসছি আমরা 26-এর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। অলিম্পিক এশিয়ার পতাকার রিং এর রং কী? বলেছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রিং অফ দ্য অলিম্পিক ফ্ল্যাগ দ্যাট রিপ্রেজেন্টস এশিয়া, এশিয়াকে রিপ্রেজেন্ট করে কোন কালার দিয়ে অলিম্পিকে? তো আমাদের এখানে অপশান আছে রেড, গ্রিন, ইয়েলো আর হোয়াইট। তো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এখানে ইয়েলো, অর্থাৎ হলুদ রং দিয়ে এশিয়াকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা অন্যান্য অপশানগুলো একটু দেখে নিই। একটা আছে হচ্ছে ব্লু কালার থাকে, একটা ব্লু কালার থাকে, সেই ব্লু কালারটা কিন্তু ইউরোপকে রিপ্রেজেন্ট করে, ইউরোপকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ব্লু কালার। কালো কালার থাকে একটা, কালো কালারটা হচ্ছে আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে। লাল থাকে একটা, সেটা ওশিয়ানিয়া। আর সবুজ থাকে একটা, সেটা হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। তোমরা একটু যদি নোট ডাউন করে দাও খুব ভালো হয়। নীল ইউরোপ, কালো আফ্রিকা, লাল ওশিয়ানিয়া, সবুজ আমেরিকা এবং ইয়েলো হচ্ছে এশিয়া। পরের কোশ্চেনে চলে আসছি। ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস ইজ এ নোভেল বাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ টেগর, রামমোহন রায়, আজিজুল হক। তো আমাদের অপশন অনুযায়ী আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি লেখা উপন্যাস। An atom of an element differs from an atom of one of its isotope in the number of option A neutrons in the nucleus, proton in the nucleus, valence electrons, protons outside the nucleus। অর্থাৎ একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে কি? নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যার ওপর, নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যার ওপর, ইলেকট্রনের যোজ্যতার ওপর, নিউক্লিয়াসের বাইরে প্রোটন সংখ্যার ওপর। অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যার ওপর। তারপর চলে এসেছি আমরা 30-তে। এখানে বলছে হুইচ টিম ওন দ্য IPL সিজন 5 ট্রফি ইন 2012।
অপশন অনুযায়ী আমাদের 2012 হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়, যেহেতু এটা 13 সালে পরীক্ষা হয়েছিল। তো তখনকার জিনিসটা জেনে আমাদের খুব একটা লাভ নেই, কিন্তু 2018 সালে কে জয়ী হয়েছিল আইপিএলে সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস ছিল 2018 সালের উইনার্স। তারপরে চলে আসছি ইউনিট অফ ওয়েভলেন্থ কি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের এককটা কি? তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর কোশ্চেন হচ্ছে একটা হিস্ট্রি থেকে, ইন্ডিয়াস আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কাম থ্রু, অর্থাৎ ভারতে সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে ভারত। প্রথম কোশ্চেনটা আছে যে অপশনটা আছে আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা, 2 আছে হচ্ছে তুর্কিদের ভারত আক্রমণ দ্বারা, সি আছে সুফি ফকিরগণ এবং আরবীয় পরিব্রাজক দ্বারা, ডি আছে মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা। তো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আরব ইনভেনশন অফ সিন্ধ, অর্থাৎ আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা। তারপর চলে এসেছি আমরা সিটা হচ্ছে একটা কোশ্চেন আছে যেটা পলিটি থেকে, অ্যাকর্ডিং টু দ্য রাইট অফ এডুকেশন অ্যাক্ট অ্যান্ড দ্য রিসেন্ট verdict of Supreme Court, what percentage of children have to be provided free education in private school, অর্থাৎ শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিতে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 25%। তারপরে একটা ম্যাথ আছে, তারপরে চলে আসি 35-এ, আন্না কারেনিনা এর রচয়িতাটা কে? আন্না কারেনিনা এর রচয়িতাকে? অপশান আছে টলস্টয়, বি হচ্ছে গোর্কি, সি হচ্ছে ডোস্টোইভস্কি, আর ডি আছে টুরজেনেভ। তো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে ডোস্টোইভস্কি, অর্থাৎ আমাদের সি হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু হিট এ ট্রিপল সেঞ্চুরি ইন ক্রিকেট, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান অর্থাৎ ট্রিপল সেঞ্চুরি করেন? 300 রান করেন কে? আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ, অর্থাৎ এ হবে অ্যান্সার। তারপর ম্যাথ আছে, তারপর 38-এ চলে আসছি, আয়রনস আর ফর্মড ফ্রম ন্যাচারাল অ্যাটমস বাই, অর্থাৎ নিস্তরিত যে পরমাণু সমূহ থেকে আয়রন গঠিত হয়। প্রথম অপশানটা আছে দেখো গেইন এ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, বি লুজ অফ ইলেকট্রন বর্জনের মাধ্যমে, লুজ অর গেইন অফ ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, শেয়ারিং অফ ইলেকট্রন ভাগাভাগি মানে শেয়ার করার মাধ্যমে। তো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে সি, অর্থাৎ ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে। তারপরে চলে আসছি হু ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস অলিম্পিক ফুটবল টিম, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? প্রথম ক্যাপ্টেন ছিলেন হচ্ছে শৈলেন মান্না ছিলেন প্রথম ক্যাপ্টেন, ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন ছিল স্বাধীন ভারতবর্ষে। তারপরে একটা ইকোনমি থেকে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট অফ গ্রোথ অফ ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য 11th প্ল্যান পিরিয়ড? 11th অর্থাৎ এটা 5 ইয়ার প্ল্যান পিরিয়ড থেকে দিয়েছে। 5 ইয়ার প্ল্যানে 11th প্ল্যান পিরিয়ডে 11তম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত ছিল? সেটা হচ্ছে আমাদের 8% ছিল হচ্ছে তখনকার দিনে। দ্য অথর অফ পদাতিকের রচয়িতা কে? পদাতিকের লেখকটা কে ছিল? সেটা ছিল হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, ডি হবে অপশান। হোয়াট ইজ ইউনিট অফ ভলিউম ইন সিজিএস সিস্টেম? সিজিএস পদ্ধতিতে আয়তনের এককটা কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে সিএম কিউব, অর্থাৎ বি হবে অ্যান্সার। তারপর একটা ম্যাথের কোশ্চেন আছে, চলে এসেছে 46 নম্বর কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর রাশি কোনটা? প্রথমে আছে হচ্ছে মাস অর্থাৎ ভর, তারপরে আছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, তারপরে আছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, ডি আছে টাইম অর্থাৎ সময়। তো অ্যান্সারটা হয়ে যাবে আমাদের মাস অর্থাৎ ভর।
What type of new public sector bank is proposed to set up in the 2013-14 Union Budget of India? সেই সময় এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাও আমরা একটু দেখে নিই কী ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা 2013-14 সালের ইউনিয়ন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে। তো এখানে অপশান আছে তোমাদের এগ্রিকালচার ব্যাংক অর্থাৎ কৃষি ব্যাংক, তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক শিল্প ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক, ওমেন্স ব্যাংক অর্থাৎ মহিলাদের ব্যাংক। তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে ওমেন্স ব্যাংক অর্থাৎ মহিলাদের ব্যাংক খোলার কথা বলা হয়েছিল। দ্য ফিল্ম দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন ইজ ডিরেক্টেড বাই, যেটা আমাদের অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন ছিল তার চলচ্চিত্রের নির্দেশক কে ছিলেন? এ হচ্ছে স্টিভ জোন্স, বি হচ্ছে স্টিভেন স্পিলবার্গ, সি হচ্ছে কলিন হ্যাঙ্কস আর ডি হচ্ছে চার্লি চ্যাপলিন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ স্টিভেন স্পিলবার্গ। তারপরে তোমরা স্টিভেন স্পিলবার্গকে হয়তো চেনো না, একটু দেখে নাও ছবিতে। তারপর চলে আসি আমরা কলিন হ্যাঙ্কসের কথায়। কলিন হ্যাঙ্কস ছিলেন হচ্ছে একজন আমেরিকান অ্যাক্টর। তারপরে চলে আসি আমরা একটু চার্লি চ্যাপলিনের কথায়। চার্লি চ্যাপলিনকে তোমরা মোটামুটি সবাই চেনো আশা করি, তিনি ছিলেন একজন কমেডিয়ান। তার কিছু ফিল্ম একটু বলে দিচ্ছি, একটু শুনে নাও। দ্য কিড ছিল, মডার্ন টাইমস ছিল। তিনি ছিলেন কিন্তু কম্পোজার, অ্যাক্টর, ফিল্ম মেকার, কমেডিয়ান। তার আরও একটা মুভি খুব হিট ছিল যেটা ছিল যে দ্য গোল্ড রাশ, তারপরে লাইমলাইট, এই মুভিগুলো খুব হিট ছিল। দ্য কিড, মডার্ন টাইমস, এই মুভিগুলো হিট ছিল চার্লি চ্যাপলিনের। তারপরে চলে আসি 50-তে। দ্য ক্যারেক্টার জেমস বন্ড ওয়াজ ক্রিয়েটেড বাই। জেমস বন্ড যারা চেনো না তারা একটু ছবিটা দেখে নাও। ইনি ছিলেন হচ্ছে জেমস বন্ড। ইনার চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? ইনার চরিত্রটি সৃষ্টি করেছিলেন কিন্তু ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং 1953 সালে ইয়ান ফ্লেমিং এই জেমস বন্ড চরিত্রটি আবিষ্কার করেছিল, সৃষ্টি করেছিল। তারপরে চলে এসেছি আমরা 51 নাম্বারে। ব্রজেশ্বর এবং প্রফুল্ল। ব্রজেশ্বর অ্যান্ড প্রফুল্ল আর দ্য ক্যারেক্টার্স ফ্রম দুর্গেশ নন্দিনী, সীতারাম, ইন্দিরা, দেবী চৌধুরানী। তো ব্রজেশ্বর আর প্রফুল্ল যারা মোটামুটি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তারা 7-8 নাগাদ 7-8-এ ছিল মনে হয় একটা, যে দেবী চৌধুরানী ছিল। তো সেখানে ছিল ব্রজেশ্বর এবং প্রফুল্লর একটা ক্যারেক্টার, এবং এটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা। 1884-তে তিনি এটি লিখেছিলেন। তারপরে চলে আসি আমরা 53 নম্বর কোশ্চেনে। কুচিপুড়ি ডান্স অরিজিনেটেড ইন। 53 নম্বরের কোশ্চেনে কুচিপুড়ি ডান্স চলে আসছে। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ডান্স ফর্ম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কুচিপুড়ি ডান্সটা কেমন হয়, এটা অন্ধ্রপ্রদেশের একটা ডান্স। হু রোট দ্য আইন-ই-আকবরী। আইন-ই-আকবরী কার রচনা? এটা মোটামুটি সবাই জানো, আবুল ফজরের লেখা হচ্ছে আইন-ই-আকবরী। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ফ্রম দ্য সেম গ্রুপ পিরিয়ডিক টেবিল। অর্থাৎ নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? তো এখানে অপশান আছে MgCa, Mgk, MgCu, Mgi। তো আমাদের অপশান হয়ে যাবে এ অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ছিল একই শ্রেণীর সদস্য। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমরা পরের ভিডিওতে এর পার্ট 2টা দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও যদি তোমাদের পার্ট 2টা দরকার হয়, না হলে কেন বানাবো শুধু শুধু যদি তোমরা নাই দেখো বা তোমাদের যদি না প্রয়োজন থাকে। অবশ্যই আমাদের পার্ট 2টার জন্য একটু কমেন্ট করো, কারণ তোমাদের পজিটিভ কমেন্ট পেলে আমরা একটু উৎসাহিত হই এবং ভালো লাগে ভিডিও বানাতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আর ICDS বা অন্যান্য যে কোনো চাকরির আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ধন্যবাদ।